পুলিশের এনকাউন্টারে মৃত্যু হয়েছে বারুইপুর কাণ্ডে অন্যতম এক অভিযুক্তের। ঘটনায় পুনর্নির্মাণের সময় পুলিশের বন্দুক ছিনিয়ে গুলি চালিয়েছিল ওই অভিযুক্ত। পাল্টা পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে তার। ছেলের মৃত্যুর খবর পুলিশের কাছ থেকেই পেয়েছেন মৃত অভিযুক্তের মা। ছেলের মৃত্যুতে দুঃখিত নন তিনি। স্পষ্ট জানিয়েছেন ছেলের মৃতদেহ আনতেও হাসপাতালে যাবেন না তিনি। কি বললেন এনকাউন্টারে মৃত অভিযুক্তের মা? নাবালিকাকে ধর্ষণ ও খুনে তার ছেলে গ্রেফতার হওয়ার পরে অন্যতম এই অভিযুক্তের মা জানিয়েছিলেন ছেলের শাস্তি হোক। বুধবার পুলিশের কাছ থেকে ছেলের মৃত্যুর খবর পেয়ে সংবাদ মাধ্যমে তিনি বলেন, পুলিশ এসে বলে গেল মারা গিয়েছে। কিভাবে মারা গিয়েছে বলেনি, পুলিশ শুধু বলে গেল মৃতদেহ বারুইপুর হাসপাতালে রয়েছে, দেখবেন যদি চলুন। তবে ছেলের মৃতদেহ তিনি দেখতে যাবেন না বলে জানিয়েছেন। পালানোর চেষ্টা করলে পুলিশের গুলিতে ছেলের মৃত্যু হয়েছে জানতে পেরে তিনি বলেন, ঠিক হয়েছে, ভালো হয়েছে। আমি এখন বলছি ওর মৃতদেহ আনার কেউ নেই, দেখার কেউ নেই। পুলিশ যা করার করুক। ও যা কর্ম করেছে তাতেই মৃত্যু হয়েছে, খুব ভালোই হয়েছে। আর দেখে কি করব? ও যদি সুখে শান্তিতে মরত তাহলে দেখতাম। ছেলের মৃত্যুতে তিনি কষ্ট পাননি বলে জানিয়ে বলেন, বাচ্চা মেয়েটি যেমন কষ্ট পেয়ে মরেছে ও তেমন মরেছে, আমার একদম দুঃখ নেই। বলছে আপনার ছেলের নাম প্রভাস মণ্ডল। হ্যাঁ, তা আপনার ছেলে মারা গেছে, আপনি দেখতে চান? হাসপাতালে আছে, দেখুন। আমি বলছি না, আমি আর দেখতে চাই না। আমি দেখে আর কি করব? আর আমার যাবার শক্তি নেই, আমার গলা শুকিয়ে যাচ্ছে, বলতে পারছি না। হ্যাঁ, তাই বলছে আমার যাওয়ার শক্তি নেই, আমি যাব না, তোমরা থাকো। বলছে ওর তো আই কার্ড লাগবে। তাই বলেছি দেখো আমি সব কোথায় আই কার্ড জানি না, আমার কষ্ট, মার তো কষ্ট হবে, আমি সে কষ্ট দরকার নেই। ও যা কর্ম করেছে তাতেই গেছে আমার শান্তি। যা করেছে তাতেই ওর মৃত্যু হয়ে গেছে, ভালোই হয়েছে। না, আমার কেউ যাওয়ার নেই, আমি যেতে পারবো না, মৃতদেহ আমি আনবো না। আমি তো বললাম আর আমরা দেখতে চাই না, একদম দেখতে চাই না। তোমরা ওখানে নিয়ে ঠেকে নাও, দমে দেবে, কোথায় দেবে, ফেলে দেবে, দিয়ে যাবে, কেউ যাবে না। দেখো আমি আর ওসব কিছু বলতে পারবো না। ও যে গেলে আমাদের কথা শুনি, বিশেষ করে মার কথা যদি না শুনি, নিজে নেশা ভাঙ করে, তা আমার অত আর কিচ্ছু বলার নেই। এই তো এই সকাল 5:30 6টা নাগাদ স্বামী যে এ কাজ করতে পারেন তা তিনি অবিশ্বাস করছেন না। স্বামীর চরিত্রের দোষ ছিল বলেই দাবি বারুইপুর কাণ্ডে পুলিশের এনকাউন্টারে হত প্রভাস মণ্ডলের স্ত্রী চাপা মণ্ডলের। বাপের বাড়িতে বসেই স্বামীর মৃত্যুর খবর পেয়েছিলেন তিনি। ও করবে না কি এটা আমি বলতে পারছি না যে করেনি। আচ্ছা, কেন এরকমই আমার বিয়ের পরেও আমি নোংরামও দেখেছি, অনেক অত্যাচার করে আমি এখন সংসার করছি। তো এটা আমি মানে মেনেই নিয়েছি যে ও করেছে। আচ্ছা, না, ও অন্যায় করেছে, ও দোষ করেছে, ও হচ্ছে গুলি খেয়েছে, এটা বলার কিছু নেই। আচ্ছা। কি চাইছি বলতে যে ওখানে তো বারুইপুরে আমাদের যেতে বলছে, যাব। মেয়ে বলতে যদি রাজি, বাড়ির লোক সবাই রাজি হয় তো আনা হবে। আচ্ছা, একটা ছেলে আচ্ছা। কিছু করতো না, বাড়িতে থাকতো। প্রসঙ্গত পুলিশ সূত্রে জানা গিয়েছে, অপরাধের পুনর্নির্মাণের জন্য পুলিশ মঙ্গলবার রাতে অভিযুক্তকে নিয়ে বারুইপুরের সূর্যপুরে নিয়ে গিয়েছিল। রাত 12:45 নাগাদ অভিযুক্ত আচমকায় পুলিশের বন্দুক ছিনিয়ে পালানোর চেষ্টা করে। পুলিশকে লক্ষ্য করে এক রাউন্ড গুলিও চালায়। তখন পুলিশও পাল্টা গুলি চালায়। বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে অভিযুক্তকে মৃত বলে ঘোষণা করা হয়। হাই নিউজ নেটওয়ার্ক।